একদিন একটি ছোট মেয়ে তার ভাইয়ের ঘরে ঢুকল। সে খুব খুশি হয়ে ভাইয়ের বিছানায় উঠে পড়ল। তারপর সে বলল যে গতকাল যারা তাদের স্কুলে বিরক্ত করছিল তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। যখন সে তার অটিস্টিক ভাইকে অবশেষে হাসতে দেখল তখন সে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে কথা বলো না কেন? কারণ আগের দিন তার ভাই একটু কথা বলেছিল, তাই মেয়েটা ভাবল হয়তো সে তখন তাড়াহুড়োতে ছিল। তারপর সে সিদ্ধান্ত নিল ভাইকে লিটল রেড রাইডিং হুড গল্পটি শোনাবে। এক সময়ের কথা, লিটল রেড রাইডিং হুড তার দাদির জন্য খাবার নিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সে সেখানে পৌঁছালো তখন সে দেখল তার দাদির কাছে নেকড়ের লেজ আছে। ঠিক তখনই তাদের মা ও বাবা দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। তারা দরজার বাইরে দাঁড়িয়ে ছোট মেয়েটিকে তার ভাইকে গল্প বলতে শুনছিলেন। গল্পে মেয়েটি বলল, লিটল রেড রাইডিং হুড বড় বাদামি নেকড়েকে গুলি করে মেরে ফেলে এবং তাকে কাঁচা খেয়ে ফেলে। ঠিক তখনই হঠাৎ তার ভাই বলে উঠল, তুমি পাগল? মেয়েটি অবাক হয়ে সঙ্গে সঙ্গে ভাইকে আরো কথা বলার জন্য উৎসাহ দিল। অবিশ্বাস্যভাবে তার ভাই সত্যি এই বাক্যটি বলতে শিখে ফেলল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মা বাবা বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের ছেলে আবার কথা বলা শুরু করেছে। তাদের মনে হচ্ছিল যেন তারা কোনো স্বপ্ন দেখছে। আসলে ছোট মেয়েটি তার ভাইকে কথা বলতে শেখাচ্ছিল। এটা দেখে তারা খুব খুশি হলেন। তারা ভাবলেন যেন তারা দুই ভাই বোনকে বিরক্ত না করেন, তাই তারা চুপচাপ সেখান থেকে চলে গেলেন। কিন্তু ছোট মেয়েটির ভয় ছিল যদি সে ভাইকে খারাপ কথা শিখিয়ে দেয় তাহলে মা বাবা তাকে বকবেন বা বাড়ি থেকে বের করে দেবেন। তাই সে ভাইকে বলল, এটা বলবে না যে আমি তোমাকে এই কথা শিখিয়েছি। কিন্তু তার ভাই শুধু একটাই বাক্য বলতে পারছিল, তুমি পাগল। এটা দেখে মেয়েটি খুব চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল তাকে ভাইকে আরো কিছু শব্দ শেখাতে হবে। সে বলল, আমার পর বলো, আমি তোমাকে মিস করব। কিন্তু তবুও তার ভাই আবার একই বাক্য বলল। তারপর মেয়েটি ভাবল সে ভাইকে পিয়ানো বাজাতে নিয়ে যাবে, কিন্তু তার ভাই হঠাৎ খুব জোরে প্রতিবাদ করতে লাগলো। তখন সঙ্গে সঙ্গে মেয়েটি বলল, ঠিক আছে, আমরা পিয়ানো বাজাতে যাব না। তখন ধীরে ধীরে তার ভাই শান্ত হয়ে গেল। সেই সময় মেয়েটি বুঝতে পারল তার ভাইয়ের অটিজম কতটা গুরুতর। এত বছর ধরে তার ভাই যে কষ্ট সহ্য করেছে সেটা ভেবে মেয়েটির খুব খারাপ লাগলো। শেষে সে ঠিক করল ভাইকে ঘরে বিশ্রাম নিতে দেবে। কিন্তু সে যখন ঘর থেকে বের হতে যাচ্ছিল তখন তার ভাই ধীরে ফিসফিস করে বলল, যেও না। দুর্ভাগ্যবশত মেয়েটি এটা শুনতে পায়নি এবং নিচে নেমে যায়। নিচে গিয়ে সে অসহায় হয়ে মা বাবাকে জিজ্ঞেস করল তার ভাইয়ের অটিজম কিভাবে ভালো হতে পারে। সে তাদেরকে এইমাত্র ঘটে যাওয়া সব ঘটনা বলল। মা তাকে বকা দিলেন না, বরং বললেন যেদিন থেকে ছোট মেয়েটি এই বাড়িতে এসেছে সেদিন থেকে তার ভাই আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু তাকে পুরোপুরি সুস্থ করা খুব কঠিন। তার বাবা বললেন এক সময়ে তার ভাই খুব খুশি ও হাসি খুশি ছেলে ছিল, কিন্তু হঠাৎ কি ঘটেছিল যার কারণে তার অটিজম হয়ে গেল তা কেউ জানে না। সেই দিন থেকেই ছোট মেয়েটি ঠিক করল সে তার ভাইয়ের অসুখের আসল কারণ খুঁজে বের করবে, যাতে সে সব সময় তার ভাইয়ের সাথে কথা বলতে পারে।